আল্লাহ তাআলা হয়তো বা আমার মনের সকল আশা একটু একটু করে পূর্ণ করছে। তাই আমি আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া জানাই। আমার এক ধাপেই সবকিছু পূর্ণ হওয়া দরকার নেই। আল্লাহ তাআলা আমাকে আস্তে আস্তে সফলতা দান করুক, এটাই আল্লাহর তাআলার কাছে চাওয়া। ধৈর্যের মেওয়া ফলে, এটা ওই পুস্তকেও লেখা আছে। আবার ইসলামিক ভাবেও আল্লাহ তাআলা বলেছে যে ধৈর্য ধারে ফল মিষ্টি হয়। আলহামদুলিল্লাহ। তো সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছে, কিন্তু আমাকে যা আল্লাহ তাআলা দিচ্ছে আমি কখনো কল্পনা করিনি আমি এগুলো পাবো। ইনশাআল্লাহ হয়তো বা সামনের দিনগুলো আল্লাহ তাআলা আরো ভালো কিছু রাখবে আমার জন্য। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের দোয়া এগিয়ে যেতে পারি। তো যাই হোক, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা একটি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি সাথ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো প্রতিদিনের মতো সকালের নাস্তা দিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলছি। আর নামাজ পড়ে আমি নাস্তা বানিয়ে নিয়েছি, যেহেতু শাশুড়ি মা সকাল সকাল উঠে নামাজ পড়িয়ে ওনার নাস্তাটা আগে দিতে হয়। নাস্তাটা বানিয়ে মাকে দিয়ে এসে আমরাও খেয়ে নিয়েছি, আর আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে গিয়েছে। আর আজকে আমার তেমন কোনো কিছুই রান্না ছিল না, আর আমাদের দুপুরের দাওয়াত ছিল, ওখানে আমি যাই নাই, কিন্তু আমার খাবারটা পাঠিয়ে দিয়েছে। যেহেতু আপনাদের ভাইয়া অফিসে ছিল আর আমার ছেলে স্কুলে ছিল, তো বাসায় যেহেতু কেউ ছিল না, একা যাব, তো আর যাইনি। তো এখন আমাদের সবার খাবার নিয়ে ও চলে এসেছে। তো আমি জানতামই না যে ওরা আমাদের জন্য খাবার নিয়ে আসবে। গতকালকে অনেকগুলো তরকারি ছিল, তাই আজকে কিছুই রান্না করিনি। ছেলে স্কুল থেকে টিফিন খেতে এসেছে, তো ছেলেকে আগে দিয়ে দিলাম খাবারটা। পোলাও, মুরগির মাংস, গরুর মাংস, তো সবকিছুই পাঠিয়েছে। আর খাবারটাও খুব ভালোই হয়েছে, আমিও খেয়েছিলাম। আর আপনাদের ভাইয়াও অফিস থেকে এসেছে, ও খেয়ে নিয়েছিল। পর্যাপ্ত পরিমাণ খাবারই পাঠিয়েছে আমাদের জন্য। তো খাওয়া দাওয়ার পরে আমার আম্মু আবার বিকালে এসেছিল আমার ছেলের জন্য কিছু নাস্তা নিয়ে। আম্মু বিস্কিট হাবিজাবি নিয়ে এসেছে, ভালোই হয়েছিল, কারণ বিকেল বেলা ছেলের একটু ক্ষুধা লাগে। আর আমার ঘরে নাস্তা তেমন ছিল না, একদমই শেষ হয়ে গিয়েছে বলা চলে। আপনাদের ভাইয়াকে কতদিন যাবত বলছে যে বিকালের জন্য কিছু নিয়ে আসো, উনি নাকি ভুলে যায় আর মনে থাকে না, তো তার জন্য আনা হয় না। ভালো হয়েছে আম্মু নাস্তাগুলো যেহেতু নিয়ে এসেছে, তো বিকালের জন্য আমাদের খুব কাজে লাগবে। আর কালকে আমি আর নাস্তা বানাবো না, এই রুটি দিয়েই সকালে চালিয়ে দিব। এখন ছেলের নাকি ক্ষুধা লেগেছে, রাতে ভাত খাবে না, ও নাকি এই রুটিটা খাবে। এটা হচ্ছে ক্রিম রুটি, এই রুটিটা আমাদের খুবই ভালো লাগে। তো আম্মু জানে আমরা কি কি পছন্দ করি, তো সে আমাদের পছন্দের জিনিসই নিয়ে এসেছে। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো কি কি নিয়ে এসেছে আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। কলা, কেক, চানাচুর, নুডলস, ড্রাই বিস্কিট, রুটি, ল্যাক্সিস বিস্কিট। আমার ছেলে ল্যাক্সিস বিস্কিটটা খুবই পছন্দ করে, তো আম্মু জানে, তো তার জন্য নিয়ে এসেছে। আর আমার মজো খুবই পছন্দ, আম্মু আমার জন্য মজোটা নিয়ে এসেছে। আমার আম্মু এটা নতুন না, আম্মু যখনই আসে হাত ভরে নিয়ে আসে, এত জিনিস নিয়ে আসে যা বলার বাহিরে। এবার তো কমই নিয়ে এসেছে, আরো বেশি নিয়ে আসে। আমি বলেছি এত এনো না, এই খাবার শেষ হলে আবার ফোন করে বলবো তখন নিয়ে এসো। যাই হোক, এখন ঠান্ডা ঠান্ডা মজোটা খেয়ে নিচ্ছি, আর আমার মজো অনেক ভালো লাগে। তো যাই হোক, ছেলেকে বললাম যেহেতু রাতে ভাত খাবে না, তো কেকটা ছিঁড়ে খেয়ে নাও, 2 পিস কেক খেলে পেট ভরবে, আর সাথে একটা কলা খাও। আজকে এই কেকটা তৈরি করেছিলাম, চকলেট ফ্লেভারের কেকটা তৈরি করেছিলাম। তো আমার ছেলে বলছে আম্মু কেক তৈরি করো খাই, আর তোমার হাতের কেক আম্মু আমার অনেক ভালো লাগে। তাই একটা বাটি কেক তৈরি করে নিলাম চকলেট ফ্লেভারের, আর ক্রিমটাও চকলেট ফ্লেভারের তৈরি করেছি। আর উপরে আমি কিছু চকলেট চিপস দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি, আর উপরে সুগার পুঁথি কিছু অ্যাড করেছি। আর কেকটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে আমি আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো ছেলেকে কেক দিয়ে দিলাম, আর এখন ছেলে কেকটা খেয়ে নিচ্ছে। আর কেকটা খেয়ে বলছে আম্মু এত মজা হয়েছে যা বলার বাহিরে, আর কেক কিনে খাবো না, তুমি তৈরি করে দিবে, আমি কেক খাবো। তো আলহামদুলিল্লাহ এটা শুনে আমি অনেক খুশি হয়ে গিয়েছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।